আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার A to Z তথ্য নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিষয়টা প্রথমে চলে আসে সেটা হচ্ছে যে তাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কত হয়েছে বা কত নির্ধারণ করেছে। তারা আবেদন ফি নির্ধারণ করেছে 1500 টাকা এবং কোনো সিলেকশন থাকছে না, প্লাস কোনো বিভাগ পরিবর্তনও থাকছে না এবং বিষয়ভিত্তিক পাস নেই, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে যেটাই বলেন এতে আপনার স্পেসিফিকভাবে কোনো পাস করতে হবে না। টোটাল যদি আপনি 30 পান তাহলে আপনি পাস। আপনি টোটাল যদি পরীক্ষায় যদি মোট 30 নাম্বার পান তাহলে আপনি পাস এবং নেগেটিভ মার্কস হচ্ছে 0.25, অর্থাৎ যদি আপনার 4টা ভুল হয় তাহলে একটা মার্ক সঠিকের থেকে একটা মার্ক কাটা যাবে এবং পরীক্ষার তারিখ হচ্ছে 25শে এপ্রিল, মানবিক 2 মে এবং বিজ্ঞান 9 মে এবং এইচএসসি শর্ট সিলেবাসে এই পরীক্ষাটা হবে। আমরা জানি যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা তারা যেভাবে প্রকাশিত করেছে সেটা হচ্ছে যে এইচএসসি যে শর্ট সিলেবাসটা আছে সেই ভিত্তিকই পরীক্ষাটা হবে এবং পরীক্ষার 72 ঘন্টা পর আপনারা সবাই রেজাল্ট পেয়ে যাবেন যারা ভর্তি পরীক্ষাটা দেবেন। আপনারা রেজাল্ট পাওয়ার পরেই যারা 30+ পেয়েছেন বা 30 পেয়েছেন তারা আবার হচ্ছে 500 টাকা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আপনাদের পছন্দের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা চয়েস দিবেন এবং আপনাদের মার্কের উপর ডিপেন্ড করে আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাইতে দেখা যাচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই অ্যাক্সেস দিয়েছে, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা জানি যে 35 মার্কে পাস করতে হবে, সেইখানে গুচ্ছ 30 মার্কে পাস দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করেন নাই, আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু পরীক্ষাটা নিচ্ছে সেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবেন তাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া উচিত, কেননা আপনি যদি 30 পান তাহলে আপনি যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে এবং ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।